ফুলতলি যাওয়ার কোনো আওলাদের মাঝে বন্ডামি দেখছেনি। ও যে নির্বাচনে ছোট সাপ খড়া হয়েছেন বহুতে বহুত তামাতিরা, আমি কইসু না বাইনু আন্দাজে মন্তব্য যাই না, ফুলতলি যাওয়ার হুয়া নিজে খাড়া হয়েছে না। এই জমিনের বহুত মানুষে তাদের আত্মভাব ধরে খাড়া করছে। বিশেষ করে তোর গাড়ি আছে, বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য আছে, কোটিপতি মিলিয়নপতি বনি গেছে, অথবা কোন সম্মানিত চেয়ারও গিয়া হয়ে গেছে, মানুষটা মনে করে সফল হয়ে গেছে। না গো ভাই, এটার নাম প্রকৃত সফলতা নাই। কারণ প্রকৃত সফল যে বনছে হে দুনিয়া এবং আখিরাত দুই জগৎ মিলাইয়া সফল হয়েছে। ঠিক না? দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাত, খালি দুনিয়াতেই সফল হওয়া যাইতো নাই। এটা আমরা আল্লাহ আমরা রে দোয়াই খাইতে সময় বড় সুন্দর দোয়াই খাইছে। আল্লাহ আমরা দোয়া করতে সময় কিলা দোয়া করতাম, আল্লাহ বড় লাইন ধরাইয়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মাশাআল্লাহ, খুব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আমার প্রতিপালক, তুমি আমারে দান করো দুনিয়ার যত বালাই আছে ওগুলো আমারে দান। বড় করে কোকা সুবহানাল্লাহ। এখন দুনিয়ার বালাই কি তার বিল্ডিং বাড়িছেন ওখান দুনিয়ার বালাই? জি না। জানো যদি শান্তি না থাকে বিল্ডিং কে শান্তি দিব? বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারেন। জানি না আপনারা মানবা কি? বহুত মানুষ কোটি কোটি টাকা ব্যাংক কত আছে বেতার নিজের জানা নাই, কিন্তু চাচার রাইত ঘুম নাই। দুপুর 1টা-12টার সময় পাঠাইছিল টাকা 20 লাখ দিয়া, কান গরুর এক বেটারে বলে ওগুন ব্যাংক জমা দিয়া আমার কাছে রিসিট লইয়া আইস, জমা দিলে কিনা আমারে ফোন দিস। হে 20 লাখ টাকা লিয়া গেছে দুপুর 1টার সময়, এখন বাজি গেছে রাইত 9:30। এখনো ফোনও দিছে না, ফোনও মিলেরও না, ফোন বন্ধ করে লিছে, টেকাও নাই, হেও নাই, ফোনও নাই। চাচা রাইত 13টা পর্যন্ত গড়ে আর বাইরে খালি চক্কর। চাষিয়ে যেখান কিত হইল খাও না উঠো না কিতাব এবার খালি চক্কর। মাতিস না গো ধানের জ্বালায় পাল লাগে না, অনিকাল মাংতো হাররা না, হিজুরে বাটাইছিলা টেকা 30 লাখ দিয়া কোন 12টা বাজাইছে। তুই না বুঝা গেল টেকার শান্তি আছে, তো মাত্তা না টেকার শান্তি আছে? জি না, জি না, তাই খুব পেরেশানিতে আছে। আরো বহুত বেটা আছে নগদ টাকা 2, 4, 5, 10 লাখ গরু আছে, শোনা গয় না আরো 2, 4, 5, 10, 20 তুলা আছে। এর মাঝে এখন যে দিন, ইদিন হইল আগুন মাইয়া দিন, ইদিন হইল শুকনার দিন। গরুর বাইরে যেটা গাছতনে পাতালাতা পড়ে, এটা শুকনা পাতা পড়ে। রাত্রিবেলা শিয়ালে আটে, বিলাইয়া আটে, উন্দুরে আটে, নেউলে আটে, বিভিন্ন জাতের প্রাণী আটে। আধা রাত 3টার সময় চাষা চিন্তা করা টেকা কোনবা লাগাইতা শোনা কি তা করতা ওটা হিসাব মিলাইরা আর একটা উন্নয়ন ঘরের বারে দিয়ে খারাপতি ডাক দিছে। চাষায় মনে করছেন বলে খেগে হিংকু দিয়ে কাম লইতো করি আই গুমর 12টা বাজাই দিছে। আসলে কোনো গুণ নাই, বা নেউলে গুয়ানাইলে হিয়ালোর বাচ্চায় বুঝিস মাতই না কথা। এই মনে হয় শান্তি, মাত্তা না এন খুব শান্তি। জি না, এই শান্তি নাই, এই শান্তি নাই। এগুলো বহুত সেক্টর আছে শান্তি নাই। অথবা একজন মানুষ এমন আইলিতে পারেন, আব্দুল্লাহ গরিব এক বেটা পাইলিতে পারেন যে রুজও 500-600 টাকা রুজ খামায়, 7-8 জন 15 জনের ফ্যামিলিত ডাইল ভাত দিয়া হোক, মূলা দিয়া হোক, লবণ দিয়া হোক, জেকটা দিয়া হোক, কোন রকম বাচ্চাইটা খাইয়া আর মনে মনে কয় আল্লাহর হাওলা, আল্লাহ রিজকম, আল্লাহ খাইলো রুজোর খামো যাইমু, যেগুন খাইমু আল্লাহ খাইমু। এসার নমাজ পড়িয়া আর আল্লাহর নাম লইয়া যেমনে হুতিছে নিঠান্ডা গুম, এক গুমে ফজরের আতার না হয়। সকাইলা গরিব হল আমরা মাঝে আসেনি না নাই? একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা হোক, কোটিপতি মিলিয়নপতি শান্তির না, আমারও গরিব বন্ধু শান্তি মাতকা শান্তি ইল্লা শান্তি হওয়া হয়েছে। কেমন শান্তি হয়েছে? একদিকে তার জানো নাই ফেরেশানি, গুম হয়েছে বালা, কোন জাতের বেমার আজার নাই। অন্যদিকে ও সারাদিন কাজকর্ম করিয়া কষ্ট করিয়া খাটাইলো, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়িয়া, তৌফিক আন্দাজা প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের সামনে রাখিয়া চলাফিরা, অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলাফিরা। খবর লইয়া দেখো খালি দুনিয়ায় শান্তি নাই, আল্লাহ তার দুনিয়া আখিরাতে শান্তি। আশা করি মনে করি কথার জবাব আপনারা গেস্তনে ভাইলাইমু। প্রকৃতপক্ষে কোনজন শান্তি?
এরা শান্তি না ও মানুষ শান্তি? হ্যাঁ, এই যে গরিব বন্ধু তারে দেখরা আপনি গরিব, কিন্তু আসলে গরিব নাই। আল্লাহ তারে দুনিয়া আখিরাতের বাদশাহী দান করেছে। আমার ভাই হল, বন্ধু হল, পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে মানুষ জাতিরে বড় মায়া করিয়া সৃষ্টি করিয়া, বিশেষ করি পরবর্তীকারে আলমে আমরা লেখান হতভাগা হলরে দুনিয়া এবং আখেরাতে দুই জগতে সফল হইবার লাগে। খালি দুনিয়া নাই, দুনিয়া এবং আখেরাতে দুই জগতে সফল হইবার লাগে। যেটা যেটা নিয়ামত পাইলে বন্দা সফল হইব, যেসব নিয়ামত পাইলে একটা মানুষের জীবন সার্থক হইব, যেসব নিয়ামত পাইলে পরে একটা মানুষ দুনিয়া আখেরাতে সুখী শান্তি হইতে পারবো। দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি, দুনিয়ার খুশখবরি আর পরকালের জান্নাতের খুশখবরি যে মানুষে পাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করিয়া মায়া করিয়া সেই সব নিয়ামতগুলোর মাঝখানে বাসি বাসি বালা বালা নিয়ামত গুলা আল্লাহ তার হাবিবর উম্মত অর্থাৎ আমরা রে আল্লাহ দান করে। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। না অস্বীকার করবা? আল্লাহ দান করছেন না করছেন না? আজকে পৃথিবীর মাঝে একজন নামি দামি মানুষ মনে করে আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট মনে হয় জো বাইডেন। পৃথিবীর মাঝে একটা অন্যতম দেশ ভারত, ভারতের প্রেসিডেন্ট মোদী, নরেন্দ্র মোদী। ও লন্ডনের প্রেসিডেন্ট রানী কিটা এলিজাবেথর কি এখন আইছে বর্তমান। আরো ওখানে আছে ফ্রান্সের প্রেসিডেন্ট। এইভাবে পৃথিবীর যত নামি দামি দেশ সকল আছে, তারা যদি মনে করে যে আমি পৃথিবীর সবচেয়ে আলোচিত, সবচেয়ে সম্মানী, সবচেয়ে টেকাওয়ালা দেশের প্রেসিডেন্ট, আমি মনে হয় সফল লইলে দেখবা কিছু সময় তাই শান্তি থাকলো, বেশিরভাগ সময় অশান্তি। আর বিশেষ করে দুনিয়ার জমিনের এই ক্ষণিকর সময়টা তাই যতই শান্তি থাকুন না খেলে, তার লাগি পরকালে অনন্তকালে জাহান্নামের দাউ দাউ আগুইন অপেক্ষা। আমার দিসাল্লাহ আল্লাহ দিবে রাখো বনি ওইসে আল্লাহ দেওয়া খুব কইতো নমি বুয়া আমার নকল বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির ওই রওজার পাশে কত আশিক ঘুরায় রে, রওজা পাকে সালাম দিয়ে মনের আগুন নিভায় রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বেয়াদুল ইসলাম পরবর্তীকারে আল্লাহ বড় দয়া করছেন, বড় মায়া করছেন। এই জমিনের মাঝখানে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে, ইহ জগৎ এবং পর জগতে, ইহকাল পরকালে দুই জগতে সুখী শান্তি হইবার লাগি যতটা নিয়ামত পাইলে পরে, যেসব জিনিসগুলা পাইলে দুনিয়া এবং আখিরাতে দুই জগতে মানুষ সুখী সফলতা অর্জন করতে পারবো, সেই সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে
বাসা বাসা বালা বালা নিয়ামত গুলা তান হাবিবর খাতিরে আমরা গুনাহগার হলে আল্লাহ দান করছো। সুবহানাল্লাহ। এর মাঝে 1 নম্বর হইল আল্লাহ আমরারে মানব কুল জন্ম দিছেন। আবার তা মন তো না কই না আলহামদুলিল্লাহ। এই বিষয়টা খুব সহজ মনে করতে পারবা, কিন্তু সহজ নাই। কারণ 1 মিনিটের লাগে যদি জিকাই আপনি যেন মানুষ হইছেন বা আমি যেন মানুষ হইলাম, মানুষ হইবার আগে একদিন আল্লাহর কাছে কোনো অনুরোধ বা কোনো চিঠিপত্র দিলাম, আল্লাহর কাছে কোনো নোটিশ দিছি বা মিছিল করছি বলে আল্লাহ দুনিয়ায় পাঠাইলে আমারে মানুষ করি পাঠাই, খার দয়ায় মানুষ করেছি, মাত্রা নাই, খার দয়ায়। আল্লাহ যদি চাইতাতে আব্দুল্লাহ মানুষ না বানাই কুকুর বানাইতে পারত না, আদোকা আল্লাহ পারত তো, আল্লাহ দয়া করছে। আমি না চাওয়াতে আমার আল্লাহ আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানব কুল জন্ম দিছে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? এটা মানুষের জীবনের সফলতার 1 নম্বর একটা। সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষ হয়ে গেলে কি কেবল মানুষের জীবন সার্থক নয় গো ভাই। দুনিয়ায় অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, সব ধর্মের মানুষে তার ধর্মটারে সঠিক মনে করে। দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে মনে করে তার ধর্মটাই আসল ধর্ম, সঠিক ধর্ম। কিন্তু আমরা যেদিন মুসলমানের জিন্দেগি শুরু করি ওই দিন ধরে আমরা বালা জানা আছে এই জমিনের মাঝে যত ধর্ম থাকে না কেন কোন ধর্মের গ্যারান্টি নাই, কোন ধর্মের সার্টিফিকেট নাই। এই জমিনের ধর্ম বলতে একটাই ধর্ম আছে যে ধর্মের সার্টিফিকেট গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, আর এই ধর্মের নাম হইল ইসলাম। আপনি আমি যে মুসলমান হইছি, মিছিল দিয়া মুসলমান হইছি, মাইর করিয়া মুসলমান হইছি, মিটিং করিয়া মুসলমান হইছি না আল্লাহর দয়ায় মুসলমান হইছি? কথা বড় করি কথা, হার দয়ায় আল্লাহ দয়া করতে মুসলমান বানাইছে। আমার লাগা গরুর বেটা হিন্দু, আমার লাগা বাড়ির বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ, আমার লাগা গরুর মানুষ অন্য ধর্মরে অনুসরণ করে, কিন্তু তার ধর্মের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই, সার্টিফিকেটও নাই, নির্ভরতাও নাই। আল্লাহ আমার এমন এক ধর্ম দান করছে, আর এই ধর্মটা আমি যেদিন মাথা হারাই দিছি ইমানদারের তালিকাত আমার নাম তুলি লাইছি। এই মানুষটার আমার মাঝে কেমন বেশ কম, যে মানুষটা কুফুরির হালত মারা যাইব, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল চিরস্থায়ী ভাবে জাহান্নাম হামাইব, কোনদিন বাড়ি আইবার সুযোগ হইতো নাই। আর আল্লাহ আমার এমন এক ধর্ম দান করছেন, এমন একটা তালিকা আমি আমার নাম লেখাইতে পারছি গো ভাই। ইমানদারির তালিকাত নাম ঢুকার কারণে আল্লাহ না করক, গুনার কারণে আসামি সাজিয়া যদি কোনো না কোনো দিন আমি জেলখানার যাই কি, দুজক যাই গিও, 1 দিন হোক 2 দিন হোক, 100 হোক 200 হোক, 1000 বছর হোক, লাখো বছর হোক, একদিন না একদিন আমার আল্লাহ দয়া করি নাইবা। ইমান নামক নিয়ামত থাকার কারণে এই ইমানের ওসিলা আল্লাহ আপনারে আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিলাইবা। আর যেদিন জান্নাত দিলাইবা এই দিন থেকে চিরস্থায়ী চিরকাল জান্নাতি বনি যাইনু। আশা করি এই নিয়ামতটা আমারে আল্লাহ দিছে ছোট না বড় নিয়ামত? বড় করি ওটা ছোট না বড়? এটা কার দয়ায়? আল্লাহ। মানুষের জীবনে সফলতা হইতে গিয়া যে যে নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম, বড় একটা নিয়ামতের নাম হইল ইমান। শুধু তা নাই বন্ধু, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে 104 কিতাব নাজিল করছেন। দুনিয়ার মানব রচিত যত ধর্ম আছে এগুলারও অনেকটা কিতাব আছে, কিন্তু আল্লাহর দেওয়া 104 কিতাবি জমিন আল্লাহ নাজিল করছলা। তোর মধ্যে আল্লাহ বাসা বাসা কিতাব গুলোর মাঝখানে
সবচেয়ে সম্মানী কিতাব, সবচেয়ে মর্যাদাশীল কিতাব, সবচেয়ে বড় কিতাব খান আল্লাহ আমরা গুনাহগার হলে নবী কামলিওয়ালার উসিলায় দান করছে। ঠিক নি বাসা? এই কালামে পাক, কুরআন মজিদ, কুরআন শরীফ, কালামুল্লাহ, এই কিতাব পাইয়া আমরা সত্যিকার অর্থে আমরা ভাগ্য খুলছে না আমরা ভাগ্য টাকা পড়ছে? কোনটা মাতকা? কোনটা? আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কেমন লাভ? এমন এক কিতাব, এমন এক কালাম, দুনিয়ার মানুষে বই লেখে, বইয়ের মাঝে ভূমিকা লেখে, আমার লিখনির মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি শব্দগত ভাষাগত কোনো কারণে কোনো ভুল ধরা পড়ে, পাঠক বৃন্দের কাছে আমার অনুরোধ, আমাকে খেয়াল করে দিবেন। আগামী সাফাতে আমি সংশোধন করে নেবার চেষ্টা করি। আপনি না ভাই? আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো। লেখানি মানছে আল্লাহ আমার এমন এক কিতাব দিছে, যে কিতাবের ভূমিকা শিরোনাম শুরুতে আল্লাহ হয়েছে যালিকাল কিতাবুল্লাহ। এবার তো মন্ত্রণে বড় করে হোক মারহাবা, আরো জুড়ে হোক মারহাবা। আল্লাহ কইলে জগতের মানুষ, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমরা দান করছি, যে কিতাব নিয়ে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো করবো অনেক দূরের কথা। আমি আল্লাহ জানাইয়া দিলাম এমন এক কিতাব, যে কিতাবের মাঝে ভুল ত্রুটি তো থাকতেও না, সন্দেহ তো থাকতেও না, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বিসমিল্লাহ তো একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সারাটা 30 পারার মাঝে সন্দেহ করার মতো একটা অক্ষর এই কিতাবও নাই। মন তো লেখেন না সুবহানাল্লাহ, এমন একটা কিতাব। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমার আলোচনার মাঝে আনয় এত মুবারক, এত দামি, এত মর্যাদা সম্পন্ন কিতাব, যে কিতাব খান্ডে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিল, কিন্তু পাহাড়ে দিছে না, পাহাড়ে নিতে চাইছে না, সমুদ্রে দিতে চাইছিল, সমুদ্রে নিতে চাইছে না, পাহাড়ে উঠিয়া হয় আল্লাহ তোমার কালামর মর্যাদার ভার আমি পাথরের পাহাড়ে সহ্য করতাম পারতাম না, আমি পাথরের পাক ধ্বংস হয়ে যাই, বিলীন হয়ে যাই। এই যখন এই কালামে পাথর দায়বার নিতে চাইছে না, দীর্ঘ 23 বছরে পরওয়ারদিগারে আলমে আমার নবীজির জীবনের 23টা বছর এই পবিত্র কালামে পাক আল্লাহ আমার নবীর পবিত্র সিনার মাঝে নাজিল করে। এত মর্যাদাবান একটা কিতাব, যে কিতাবের কিনারাত যে মানুষ যায় এই মানুষের মান বাড়ি যায়, যে কিতাবের কিনারাত যে জিনিস যায় এই জিনিসের দাম বাড়ি যায়। দুনিয়ার মানুষে লাকড়ির ব্যবহার করে, অর্জুন কাঠ, দুনিয়ার দামি দামি সেগুন কাঠ, বিভিন্ন কাঠ দুনিয়ায় কাছে গোয়াই। এমন একটা কাঠ আছে যে কাঠের দাম দুনিয়ার তুলনায় কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু বন্ধু আপনি অবাক হইবা, একটা আগর কাঠের এক টুকরা কাঠের দাম কোটি টাকা বলতে পারে। এমন একটা কাঠ একদিকে রাখো কুরআন শরীফের লগে কয়েকদিন একটা লাকড়ির টুকরা রাওয়াল, এই রাওয়াল খান কয়েকদিন সম্পর্ক আছিল। সত্যি করে হোক এই রাওয়ালের দাম আর এই আগর কাঠের দাম একজন ইমানদারের গেছে যখন বিবেচনাত বিচার যখন ফালাই লইব, সত্যিকার অর্থে একজন ইমানদারের গেছে কোন লাকড়ির দাম বেশি। কুরআন শরীফের ইজ্জতে এখান গোটা দুনিয়ার সব লাকড়ির চেয়ে দামি। দুনিয়ার মানুষ বর্তমান বাজারও কাপড়ের অভাব নাই, দামি দামি কাপড় আছে, কাপড় থাকতে পারে, কিন্তু কোন কাপড় এত দামি হয় না। পুরানা এক টুকরা বস্তনির কাপড়লে যদি একদিকে রাখুন, সারা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় যদি একদিকে রাখুন, সত্যি করে হইন মুসলমান
পুরানে একটুকুরা বস্তনি বা কোরআন শরীফের খাবার ওর খাফলোর দাম খান একজন ইমানদারের গেছে কম না এইখানের লগে কিছুদিন কোরআন শরীফ মাশাআল্লাহ আশা করি মনে হয় কিছুটা বুঝতে পারছি এই কালাম এত দামি এই কালামের খান্দার কাপড় দেওয়ায় কাপড় দামি লাকড়ি দেওয়ায় লাকড়ি দামি এই কালামের লোক যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সত্যিকার অর্থে কিনারা লইলা এই মানুষটারে আল্লাহ কাবি কেমন দামি নবীজি ঘোষণা করিয়া গেছে নবীজি ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুনিয়ার মাঝে সর্বোত্তম সবচেয়ে দামি ও মানুষ যে নিজে কোরআন পড়ে আর অন্যরে কোরআন সুবহানাল্লাহ কইনা নিকটারে আমি গুনাহগারে আমার আমার আকল দি ভাই চিন্তা করে মিলাই যেমন মনে করো আপনারা নবী কই দুনিয়া আছে একজন সম্মানী মানুষ মারা গেছে না এই সম্মানী মানুষের জানাজাত মনে করুক পৃথিবীর এই মানুষ সম্মানী মানুষের শেষ বিদায় পৃথিবীর নামি দামি রাজা বাদশাহ সকল সম্মানী মানুষ সকল আইছে মনে করো 5 কোটি মানুষের একটা সমাবেশ হয়েছে এর মাঝে আমেরিকা কানাডা স্পেন ইউরোপ আমেরিকা আফ্রিকা ভারত লাগাইয়া সারা দুনিয়ার রাজা বাদশাহ সকল আছেন মন্ত্রী মিনিস্টারও আছেন সবই ময়দানও আছে জানাজা মনে করেন মাগরিব বাদে এমত অবস্থা তো নিশ্চিত এই 5 লাখ বা 5 কোটি মানুষের তো মাগরিবের নামাজ পড়িয়ার বাদে জানাজা শুরু হইব নিশ্চয় মাগরিবের নামাজ পড়ানি লাগবে একজন কিন্তু এই 5 কোটি মানুষের মাঝে একজন ইমাম সাহেব কারি সাহেব মিয়া সাহেব মৌলানা সাহেব নাই মনে বুঝাইতে পারে সারা 5 কোটি 5 লাখ মানুষের মাঝে কোন যোগ্য আলিম নাই কারি নাই ইমাম নাই হাফিজ নাই এক কথা কুরআন শরীফ সহি শুদ্ধ পড়নেওয়ালা কোন ব্যক্তি নাই লেতে খারে ইত্যা আমেরিকার প্রেসিডেন্ট বেটা সবচেয়ে বড় রাষ্ট্র প্রেসিডেন্ট বেটারে নাই ইমামতি পাচ্ছি না পারবা তো ভারতের বেটার দাড়ি উড়িয়াছে বেটারে দিলাই পাচ্ছি না ভাই বুঝবা তো আমরা দেশের তো বাক্কা মন্ত্রী মিনিস্টার দাড়ি উড়িও আছে বাক্কা সুন্দর সুন্দর বক্তব্য আমরা নবীগঞ্জ বা হবিগঞ্জ বা সিলেট কোন রাজনৈতিক বক্তব্য তুললে মাঝে মাঝে তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনি আমরা আরে ভাই চৌরাস্তার মাঝে বেটা বক্তব্য দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কল্লা নাফিন জায়কাতুল মাউত দিছে রে বাবা আচ্ছা বুঝিয়া হকাছেন ভাই এমন ব্যক্তিরে চাইলে তো আমি 5 কোটি মানুষের ইমামতি দিতে পারি না দিতে পারবে তো না সম্ভব না কারণ তান তিলাওতে তানু নমাজর কিনা খামনা ইয়ার আমরা দায়িত্ব নিবা তানু কিনা আচ্ছা ভাই মনে করেন এই 5 কোটি মানুষের মাঝে কেউ তো কোরআন শরীফ শুদ্ধ পাইলাম না এর মাঝে আমার লাগান এক গরিব এক দুঃখী মানুষ মনে করেন আমার বাবায় মাছ বেচেন আমার বাবায় জুতা সিলাই করেন আমরা বেদে মাফ করেন জানো সাধারণ দৃষ্টিতে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের হুয়া যদি আমি হই আর আমার মাঝে যদি সহি শুদ্ধ তিলাওয়াতে কোরআন থাকে আমি আমার বিরোধী আনলাম সেই বিরোধী কইলে বেজার হইতে পারি আসই না কথা বুঝাইতে পারছি 5 কোটি মানুষের মাঝে এক গরিব বেটা এক সাধারণ মানুষের বাচ্চা কারি সাহেব হাফিজ সাহেব মৌলানা সাহেব কিচ্ছু নাই কিন্তু কোরআন শরীফ কয় শুদ্ধ মাত্রা নাই মাশাআল্লাহ আপনারা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনছেন বিরোধ আলহামদুলিল্লাহ বারা যারা আছেন আস্তে আস্তে জায়গা জুড়ক আইয়ার নাইলে এসে ভাইটা নাই ঠিক আছে সময় তো হাজরিন আমি বহুত দূরে আপনারা লিয়ে যাইতাম ইলা লম্বা হয়ে যান আমার মাতি বিরক্ত হয়ে যান সারা 5 কোটি মানুষের মাঝে একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের কোরআন শরীফ সহি শুদ্ধ আছে ইমামতির লাগি প্রথম শর্ত হইল কোরআন শরীফ সহি শুদ্ধ মাত্র না বাসাও যদি এমন ওইয়া থাকে
তাইলে হাসা করি হক্কা চাই এই 5 কোটি মানুষের ইমামতিত আমারে দিতে কোনো আপত্তি আছে? আর তুলিয়া দেখাই আছে নি? এখন যদি আমেরিকার যদি উঠিয়া হয় না 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 আব্দুল্লাহ ইমাম মানতাম না, এতে নামাজ পড়তাম কোন বেটা যদি না পড়েন না পড়তে পারেন, কিন্তু আমারে আল্লাহ যে যোগ্যতা দিছে ইমামতি করাইবার 5 কোটি মানুষের ইমাম যখন আমি নিশ্চয় নিশ্চিত এই 5 কোটি মুসলমানে ইক্তেদা করতে গিয়া হইবা ইক্তাদাইতু বিহাজাল ইমাম এন পিছনে আমরা ইক্তেদা করলাম। এই নামরার ইমাম তাইন রুকু দিলে আমি রুকু দিব, তাইন সেজদা দিলে তাইন বেড়া লাগিয়া সসের দা দিলে হাও খানো আমি লগইয়া দিতে রাজি না বাধ্য। কালি বগলারে বাধ্য। আমি যদি সসের দা দেই তাইন দিতে বাধ্য। তান বাপর ক্ষমতা নাই বলে না আমি না তাইন তো কদিন দিনাতে তাসার নামাজ হইতো নাই, দিনাতে তান নামাজ হইতো নাই। তাইলে নবীজির সেই হাদিস অনুযায়ী এই 5 কোটি মানুষের মাঝে সর্বোচ্চ সম্মানী জেন ইমাম সাহেব, অর্থাৎ জেন কুরআনের শিক্ষক মাত্র না। তাইলে নবীর কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে দামি মানুষ নাই, ঘুরে মাত্রা নাই দামি মানুষ নাই। এমন কালাম আল্লাহ আমরা দান করছে, ঘুরে সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব জমিন আল্লাহ দা কোন শক্তি লিয়া ইসলাম না, সবচেয়ে বড় শক্তি আছিল আল্লাহর পবিত্র কালামের ইলমের শক্তি আল্লাহ তাদের দান করছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমি কয়েকবার গেছি খাজা আজমিরির দরবার, আল্লাহ আমারে নেওয়াইছে। তার আগর পাহাড় যেন আল্লাহর জিল্লা দিতা, ওখানেও আমি গেছি। আয়না সাগরের ভাড়া আমি বারবার গেছি। সেই জায়গাত গেলে আপনার জীবনে বহুত শিক্ষা হইব যে এই জমিনও তখনকার রাজা আছিল, যে রাজাটা পিতৃরাজ আছিল, যার দাপট বড় বেশি আছে। সেই সময় সেই দাপটর বিরুদ্ধে দুনিয়াবি কোন শক্তি দিয়ে মোকাবেলা করার ক্ষমতা কেউর আছিল না। জেলা গড় গোবিন্দর লগে দুনিয়াবি কোন শক্তি দিয়া মোকাবেলা করার ক্ষমতা কেউ আছিল না। জিকা তালিমগুলোরে বারবার ফিরিয়া গেছেন সৈন্যবাহিনী আইয়া, শেষ পর্যন্ত আসছে কিতার মাঝে বলে আল্লাহ দেওয়া ওহীর ইলম, কুরআন শরীফের ইলম দান সিনার ভিতরে আছিল। এই ইলমের শক্তি দিয়ে আল্লাহ তার গোলামরে সাহায্য করছে, আল্লাহ ইজ্জত পাশে যাচ্ছে। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, একজন মানুষের জীবনে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার লাগি যে যে নিয়ামত গুলার দরকার, বাসা বাসা নিয়ামত, তোর মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমাদের পবিত্র কুরআন শরীফ দান করছেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই কুরআন শরীফে যে মানুষের লালন করে গবাই, যে মানুষে কুরআন শরীফে মহব্বত করে, যে কুরআন শরীফের জীবনে যত বেশি লোক ধরাইতে পারে, এই মানুষের দুনিয়া আখিরাতে আল্লাহ তো দামি বানাইয়া দিলায়। বাংলাদেশের একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিলেট জেলার একেবারে সীমান্তবর্তী গ্রামের নাম হইল ফুলতলি। কিন্তু এই ফুলতলি সাহেব পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে আব্দুর রব শাহবাজপুরি কারামপুরি সাহেব সহ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির বেস্তনে গিয়া সনদ লইয়া, যে সময় কারিয়ানার সনদ লইয়া এই জমিনের মাঝে আল্লাহর ওলি তশরিফ আনলা, পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির হুকুমে যখন তিলাওয়াতে কুরআনের বাগানোর চর্চা আরম্ভ করলা, তিলাওয়াত দেওয়া শুরু হল্লা, আল্লাহর ওলির নির্দেশ মানতে গিয়া যে মেহনত, যে কষ্ট জীবনে মানুষদের নিজের হাতে রান দিয়া খাবানি, নিজের হাতে লাকড়ি ফারিয়া রান্না বান্নার কাজ করিয়া কুরআন শরীফের যে খিদমত আল্লাহর ওলিয়ে দীর্ঘ জীবন চালাইয়া গেছেন, এই কুরআন শরীফের খাদিমার কারণে, কুরআন শরীফের তিলাওয়াতের খিদমত করার কারণে আল্লাহ ফুলতলি সাহেবের মান রে দুনিয়া আখিরাতে বাড়াইছে না কমাইছে? আর তুলিয়া হোক, বাড়াইছে না কমাইছে? কেমন বাড়ানি বাড়াইছে? দুনিয়াত মানুষে চিন্তা করলে ভাইব, এক মানুষ যে নবীও নাই, রসুলও নাই, পয়গাম্বরও নাই, সাহাবিও নাই, তাবিও নাই, এত উচ্চ মর্যাদার যদিও তাই নাই, কিন্তু আল্লাহর এক গুলাম,
আল্লাহর এক মকবুল বান্দা কুরআন শরীফের খাদিম হওয়ার কারণে আল্লাহ তানরে এই জগতের মাঝে গোটা পৃথিবীতে আল্লাহ তান বাগানের ফুল তৈরি করিয়া দিছে। সারা দুনিয়ার মানুষের যদি হাসাবরি হোক আমার লাগা আমি আব্দুল্লাহ খান লাখ লাখ কারি সাব ফুলতলি যাবর সিলসিলাত কারিয়া না কাজ করিয়াছে। আজকে যদি ফুলতলি যাবর পরিবারের মানুষের যদি ফুলতলি যাবর লাই দোয়া বাদ দিলেন লেতে কিতাব বদলই যাবর আমল নামাত নেকি যাইতো না বলে যাইতে বাধ্য। কারণ ফুলতলি যাবে যে খেদমত করিয়া গেছে আমি আব্দুল্লাহ জয় আয়াত তিলাওয়াত করব। আমার লাগান আমার ভাইয়ান যারা কারিয়ানা বাস করছেন যেন যত জায়গা দুনিয়ায় যে জায়গা যত আয়াত তিলাওয়াত করবা আমি আমার ছাত্ররে পড়াইছি হি ছাত্র যতক্ষণ তিলাওয়াত করব। আপনি আপনার ছাত্ররে পড়াইছেন নীলা সিরিয়ালে এক একজনের দেখা গেছে অনেক ছাত্র সেই ছাত্র আরো ঘুরে পড়াইছে এইগুলো আরো অনেক ছাত্র। এক কথায় কিয়ামত পর্যন্ত কোরআনে পাকের এই সিলসিলা যতদিন জারি থাকবো যতদিন তিলাওয়াতে কোরআন ওইব ফুলতলি যাব রশি দরিয়া যারা ই জমিন কারিয়ানার শিক্ষা দিয়া গেছে কিয়ামত পর্যন্ত নেকির একটা অংশ আল্লাহ ফুলতলি যাব রুহে পাকে পৌঁছে। ই অ্যাকাউন্ট বন্ধ হইবার কোন সুযোগ আশা করি হোক। কোরআনে পাকের খিদমতে মান বাড়ছে না কমছে? কোরআন বাড়ছে না কমছে? বাড়ছে। একদম আমরা বহুত ভাইয়ানতে বহুতটা মাতিল আমি কই শোনা ভাই তেসার সামনে এসে মাতিলে আমি আব্দুল্লাহ দুরুমুরু মানুষ আমার সামনে মাতিস না। কারণ বাংলাদেশ সহ গোটা দুনিয়ার কিছু কিছু জায়গা চক্কর দিবার সুযোগ আল্লাহ আমার ইচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আর ভারত কয়েক শত অলি আল্লাহর দরবারও যাওয়ার সুযোগ আল্লাহ আমার। মাশাআল্লাহ ভারত বাংলাদেশ হকানি অলি আল্লাহ যথেষ্ট আছেন আলহামদুলিল্লাহ হই না আছেন। তবে বেশিরভাগ বন্ড হলর বাজার গরম মাত্রা নাই। বেশিরভাগ বন্ড হলর বাজার গরম। বন্ড হল সব জায়গাতে আছে। কোনগু আছে পেটর দান্দা, কোনগু আছে তার বাজার গরম করার লাগি, কোনগু আছে কিচ্ছু নাই উদাহরণ খানে বট গাছের তলে মোমবাতি জ্বালায় খালি হেকুত হেকুত মারে মাতুগালি ইতো হইল এক জাতর দান্দা। কিন্তু ফুলতলি যাবরে আল্লাহর ওলিরে আমরা পীর সাহেব আল্লাহর মকবুল বন্দা হিসাবে জানি। যেমনি ভাবে তার মাঝে আমরা বন্ডামি পাইছি না আল্লাহ সাক্ষী রাখিয়া হোক পাচ্ছেন ফুলতলি যাওয়ার মাঝে কোনোদিন বন্ডামি দেখছনি? পুরা মাত্রা দেখছনি? ফুলতলি যাওয়ার কোন আওলাদের মাঝে বন্ডামি দেখছনি? ও যে নির্বাচনে ছুটে যাব খড়া হয়েছেন বহুতে বহুতা মাতিরা আমি কই শোনা পাইনু আন্দাজে মন্তব্য যাই না। ফুলতলি যাওয়ার হুয়া নিজে খাড়া হয়েছে না। এই জমিনের বহুত মানুষে তান্ডে আত্মভাব ধরে খাড়া করছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষক হকলের পক্ষ থেকে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক হকলের পক্ষ থেকে অনুরোধ আইছে যে আপনার কারণে যদি আপনি সরকারের না যাওয়াতেও আমরা বহুত বিভক্ত নেই এই দেশের মুসলমান বাঁচিছে। ডারউইনের মতবাদ এই দেশ চালু হয়ে গেছে। অথবা ভাইয়া বান্দরের বাচ্চাইন বানানি শুরু হয়ে গেছিল না? বহুত বেড়াইতে চিল্লাইছেন মিটিং করছেন খের কথা কেউ তো নখ লড়ছে না। ফুলতলি যাওয়ার একদিন গিয়ে দেখা করিয়া মাতি আইছেন 19 কোটি টাকার বই একদিনের মিটিং কে বাতিল করিয়া ডারউইনের মতবাদরে বাতিল করে হয়েছে। আলহামদুলিল্লাহ হইলা। এটা তো বানাই কোনো কথা নাই ভাই। ওই যে ঘটনা ঘটছিল বান্দরের বাচ্চা তো বানাইয়া এখানে ব্যর্থ হয়েছিল। এখন মানুষের গাড়ি বেঙ্গর বাচ্চা বানাইতে করে ট্রেনিং দেওয়াই ওটাই কানি শুরু ট্রেন কিলা আর ওটাই কানি শুরু মাতুন না। আপনারা ইন্টারনেটও বিভিন্ন মোবাইলে দেখতে পারেন মুসলমানের বাচ্চাই নাই কেবল বাংলাদেশের শিক্ষার্থী হলরে গাড়ি বেঙ্গর ফালায় কিলা ওটা শিক্ষা দেওয়া শুরু হয়েছে। মাত বুঝলানি? এর বাদে একটা বাচ্চা ডিম বাজিয়া খাইতো গিলা আচ্ছা শুনো চাইন বা ডিম বাজে কিনা খাইতো ওটা দেখান দরকার আছে। এর মাঝে তো ভাষায় প্রকাশ করা যাইত না। ইলা কিছু বিষয় বাংলাদেশের বাচ্চাইনদের বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছে। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আমরা রাহবার আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আল্লাহর ওলি গিয়া মাত্র 1 ঘন্টার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে। বই আল্লাহর ওলির প্রায় 10টা 11টা দাবি তুলিয়া ধরছেন যে এই অবস্থা এই অবস্থা। এর মাঝে সব পয়লা
12 ঘন্টার ভিতরে গার্ল বেঙ্গল ট্রেনিং গিকটারে রাষ্ট্রীয়ভাবে বাতিল করা হয়েছে। সুবহানাল্লাহ কইনা এটা নিয়ে আমরা বুঝতাম মাতো না। আমি কই ভাই দূরতনে বুঝতাম মাতা যায় যে বেটায় মাঠও খেলায় হে জানে কিলা হে খেলায় তারে গিয়া জিকা আন্দাজে তো দূরতনে কই রে হাই রে হাই কিকটা একটু সুজা মারলে গৌল হই গেল না। তুমি হামাইয়া দেখো না এর আগে কয়বার উষ্টা খাও চাচা মাতই না দেখলাই নি মেসিয়ে গোলটা মিস করলিল তার জায়গা তুমি যাও গিয়া দেখো কিলা খেলাইটা মাথা যায় দূরতনে বুঝতা। একদম আমার দেখো প্রশ্ন করে আমি কই ই জমিনের যত হক্কানি অলি আল্লাহর দরবার আছে, যত হক্কানি অলি আল্লাহর দরবার আছে, হক কওমি হোক বা ফুলতলি হোক যে কোনো হক্কানি অলি আল্লাহর দরবার তো নেই অন্তত 2-4 জন 5 জন 20 জন আলিম উলামা বিজ্ঞ ইসলামের সুশিক্ষায় শিক্ষিত কিছু মানুষ সংসদে যাওয়ার দরকার আছে নি না না ভাই মাতকা আছে নি না নাই আমার আজকে দে আমরা কিছু বন্ধু হলে আমরা কইন বিতর্কিত নির্বাচন যাওয়া ঠিক হয়েছে না। আমি কই যে আপনার কথা খুব যুক্তিসঙ্গত কিন্তু আপনি হকা আল্লামা হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাইলে কি আপনারা সারা দেশের নির্বাচন একটাই লিবা মাতবা ভাইয়েন আল্লাহ তো বিবেক দিছে। হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাই বলে দিলেন নির্বাচন একটাই দিব আজ 15 বছর ধরে একটাই লাই না মাথুর না 15 বছর ধরে তো একটাইতে পারছেন না এবারও হয়তো বার্তা নাই। তো অন্তত ইসলামের দরদি হইয়া দিনের দরদি হইয়া মানবতার দরদি হইয়া হক্কানি আলিম উলামা হল আজকে যারা জুলুমের শিকার হয়েছেন এরার পক্ষে মাতাল লাগি যে কোনো আলিম উলামার পরিবারের পক্ষ তলে একজন হক্কানি অলি আল্লাহ আলিম পরিবারের পক্ষ তলে যোগ্য মানুষ সংসদে থাকলে এরার পক্ষে মাতার মতো তো 2-1টা সুর আমরা শুনতাম ঠিক না। আজকে বাংলাদেশে 16 কোটি মানুষের মিছিল দরকার রাস্তা বার হইয়া যদি সরকারে আইন বাতিল করে না বই পুস্তকের ব্যাপারে কিতা করবা আপনি কিচ্ছু করতে পারতেন না। কিন্তু দেখো আল্লাহর অলির এই সম্পর্ক আসিল হয়তো প্রধানমন্ত্রী কান্দে মায়া করেন গতিকে আল্লাহর অলির কথারে সম্মান করিয়া বিচারিয়ে এই কান্দে মানি লেছে মাতই না চাব আগামীতে হয়তো নাও তো মানতে পারে একজনে কিন্তু আমি যদি সংসদে যাইতো অন্তত তো আমি তো পার্লামেন্টের সদস্য হিসাবে 18 কোটি মানুষের পক্ষে তো আমি একটা হক কথা কইতে পারি ঠিক না। আজকে চাইলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হিসাবে যে কোনো দল তলের নির্বাচন করতে পারত আওয়ামী লীগেও দিতা বিএনপি ইত্যাদি যে কোনো দলে দিতা নামা সাহেব দেখছেন দীর্ঘদিন যে বাইনতে কর্মী তো নেতা এতটা যোগ্যতা সম্পন্ন হইয়া সংসদ নির্বাচন পর্যন্ত গেছেন কেউ মনের কষ্টেরও কারণ হইয়া না আর কোন দলের প্রার্থী ইয়া কোন দলের ছাত্রে ও আর দরকার নাই। আমি যখন আমি স্বতন্ত্র ভাবে যাইব তখন আমি স্বাধীনভাবে মাতার অধিকার আমার ঠিক না। আপনি আমার কথা রাখুক না রাখুক আমি তো আমার ইমানি দায়িত্বটুকু তো আঞ্জাম দিতে পারি ঠিক না ভাই। এটা মনে রাখুন জানো যে বন্ধু হল আমরা ভুল বুঝাবুঝির মাঝে আছেন আল্লাহর ওয়াস্তে বিষয়টারে এই ডালে এই মনে নেই না জানে উলতলি যাবার আওলাদ এই জমিনের সম্পদের লাগি সংসদে যাওয়ার দরকার নাই আপনারা বিশ্বাস করুন মাতই না। আজকে যদি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী যদি কইন আমার খাইলকের ভিতরে বা অপরুদ্দিনকের ভিতরে আমার টাকা 50 লাখের কথা আপনারা দোয়া করছেন একটা না তো 50 লাখ দেওয়া মানুষ আল্লাহ রাখছে আপনারা যে পর্যন্ত অন্তর দিয়া দুনিয়ার মানুষ আল্লাহর অলির আওলাদ দখলরে মহব্বত করে কিছু মানুষ আমার গরিব গুড়া আছে গাড়ি বাড়ি বেশি আমি টাকা 20-50 লাখ আছে মাতই না এরা কিতার লাগি সংসদ গিয়া দেওয়া বলে না দুনিয়া আল্লাহ দেখে এখানটা মাথা তো আমি না দোয়া করুক আল্লাহ যে কোনো পরিবর্তনে হক্কানি আলিম উলামা গুলোর পরিবর্তনে অথবা জেনারেল শিক্ষার মাঝে যে ভাই বাবা হল যারা আল্লাহ নেক সমুজ দিছে আল্লাহ হক জ্ঞান দিছে আমি আশা করবো দেশের সত্যিকার অর্থে মানবতার দরদি হইয়া মানুষের দরদি হইয়া গরিব দুঃখী বিশেষ করি জুলুমবাজ যেটা মানুষ জুলুমের শিকার হইয়া অত মানুষের দরদি হইয়া
আগ্রহীবার দরকার। আল্লাহ আমরা হেফাজত করতে হবে। আমিন, জোরে হতো আমিন। আমার ভাই হল অপ্রাসঙ্গিক একটা কথা দেরি মাতিলাম, আল্লাহ আসতে বলবি আদৌ মাফ চাই। তো কারণ আমরা মাঝে অনেক বাইন, আবার কিছু কিছু ভাই আনতে আমরা মাত্র বাক্য ভাই আনতে কই আইনি তা করার জন্য নাই ভাই তুমি আল্লাহ রসুল হাদিস তুই পড়িয়া দেখো। আমি আব্দুল্লাহ মানতে বাধ্য। নবীজি ফরমাইছেন তোমরা নেতা যদি একজন হাফসি হয়ে যায়, একজন হাফসিও যদি একজন গুলামও যদি তোমরা নেতা হয়ে যায়, যদি নেতা আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম না করে তখন পর্যন্ত তোমরা এই নেতার হুকুম মানতে আল্লাহর বিরুদ্ধে মাত্র না খানে কোনো মানুষের হক নষ্ট করা, নমাজ রোজা বাদ দিলাইছে, নতুন করে টুপি মাতার দিছে, কি তার লাগে? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতে হোক। আমিন। একটু দূরে শুনবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার এই দেড় 2 ঘন্টার বক্তব্যের মাঝখান তো না ইউটিউবার বা বন্ধু হলে আমি খাওয়ার দরি করি না, দয়া করে কাট করবে। যে বন্ধু কিয়া করব তাই মনে করে হারাও আজও মনে করে নাই কইছে, অথচ আমি একটা বিষয় লিয়ে মারতে মাতো বাবা, আমি অন্য একটা সাবজেক্ট লিয়ে মাতো নাই। প্রাসঙ্গিক আইসি হিসাবে 2 মিনিট আমি কই লিছি, আপনারা অনুমতি লিয়া কোনো অসুবিধা হয়েছে না। আমরা মূল কথা ফিরিয়া যাই। জমিন এবং পরকালে, দুনিয়া এবং আখেরাতে সফল হইতে গিয়া যেটা যেটা নিয়ামতের দরকার, ওইসব নিয়ামতগুলোর মাঝখানে বালা বালা নিয়ামত গুলা আল্লাহ আমরা দান করছি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও আমি পয়লা কইছিলাম আল্লাহ আমরা মানব কুলের জন্ম দিছে। 2 নম্বরে আল্লাহ আমরা পবিত্র দিন ধর্ম ইমান দিছে, জোরে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর পুত পবিত্র কালামে পাক কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহ আমরা দান করছে, জোরে কই সুবহানাল্লাহ। 4 নম্বর দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ নবী, নবীল আম্বিয়া, হাবিবে খুদা, আশরাফে আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, হাউজে কাউসারের অধিকারী, মাকামে মাহমুদের অধিকারী নবী কামলিওয়ালারে আল্লাহ আমরা নবী বানাইয়া পাঠাইছি। এবার বড় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এই নবী বাবাতে আমরা লাভ হইছে না ক্ষতি হয়েছে। খালি দুনিয়ায় লাভ না, দুনিয়া আখেরাতে লাভ। খালি আখেরাতে লাভ না, দুনিয়া আখেরাতে লাভ। কেউ মনে করতে পারে, কারণ আমরা বেলায় বহুত মানুষে মাত হইল মেয়া চাব করলে বা টাইম টাইম তো খালি হৌ জগৎ লইয়াও চিন্তা না গো ভাই। কে আপনার এইখান করছে? মেসাবর পেট নাইনি, মেসাবর সংসার নাইনি, মেসাবর জিন্দগি নাইনি। মেসাব বললেও কপাল কুচুই দেখেনি। এগুলো মানুষ আছে দেখেন, দেখুন বিচার বইটা গিয়া মেসাবে কিছু মেসা মেসা আপনি বুঝতে না, তোমার বাপর তো না বসু তুমি তো সুদ খাইলে ঘুষ খাইলে মেসার মুখে দিয়ে কোন হামাইতো না। হকটা মাতো মুসলমান মেসারে কয়েকদিন মসজিদে কুরআন হাদিস পড়ার কারণে জানিনি তার কাছে তার মুখে দিয়ে লেফটিনের ইটান হামাইতো না। বহুত বেটাইন বিচারের নামে পয়সা খাইনি না খাইনি মাতো না মুসলমান, খাই না খায় না। ইকনাল খাওয়াতো না লেফটিনও মাইয়া গু খাইলা কতখানি, শুয়ারের ঘুষ খাইলা কতখানি। মেসাবরে আপত্তি তো মেসাব আপনি তা বুঝতেন না। না মেসাবে বুঝেন, কারণ তোমার মার বিয়াও হয়েছে মেসাবে বলে, ঠিক না ঠিক না? আমার বাবা মরার বাদে জানাজাও মেসাবে বলাইছেন, খাফনও মেসাবে বিন্দাইছেন, গুসলও মেসাবে দেওয়াইছেন। কবরত হইতে উড়ে যদি মেসাব নাও না মইন তে কইয়া দেয় না রে ওলা তো আর তোর বান খুলিয়া দো মুখ হান্ডে কিবলা মুখি করো, এখান মেসাবে কইয়া বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দোয়া মেসাব আল্লাহর মুক্ত নেই, শুদ্ধ হইয়া বার হয় মাতো না রে বাসা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা দোয়া হল মেসাব আল্লাহর মুক্ত নেই, মরার বাদে মাটি দিবার সময় শুদ্ধ হইয়া বার। এটা আমি কই যে আমারে গালিয়া খাইতে মেসাব, উঠতে মেসাব, চলতে মেসাব, বিয়া করতে মেসাব, বইতে মেসাব, যাইতে মেসাব, সব তানো মেসাব 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 কোন ছাড়া কোনো উপায়। এটা মেসাব দেখলে এগুলো কপাল কুচয় মনে করেন জানো, এগুলো আসলে খালি মানুষের শত্রু না, এগুলো মানবতার শত্রু, ঠিক না ঠিক না? মানবতা হারে
হয় শিখতে হইলে যে কোনো একজন হক্কানি আলিমের কাছে আইতে হইব বলে তে আলিমে হইলা কই বলে মানবতার সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানবতা তার উম্মতরে শিক্ষা দিয়া গেছে ভাই ঠিক নেই এতটা ঠিক নেই আমার নবীর চেয়ে বড় মানবতা দরদি কেউ আসেননি আইবানি কিয়ামত পর্যন্ত আইবানি এটা নবীর উম্মতের উত্তরাধিকার খেরা মাশাআল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার নবীর উত্তরসূরি প্রকৃতপক্ষে উলামায়ে হযরত হল উলামায়ে হাক্কানি উলামায়ে রাব্বানি উলামায়ে আকরাম হল নবীর উত্তরাধিকার অতএব মানবতা শিখতে হইলে মানুষত্ব শিখতে হইলে প্রকৃতপক্ষে হিকা লাগবো আলিম উলামার কাছে ঠিক না ঠিক না আপকা সেই নবী পাইছি যে নবীরে পাওয়ার কারণে আমরা দুনিয়াও সফল হকা আখিরাতও সফল আখিরাতও সফল দুনিয়াও সফল হইতে হইলে নবীর দরকার আখিরাত সফল হইতে হইলে নবীর দরকার তো মনে করতে পারে দুনিয়ার জমিনে কোন পথে গেলে নবীর দরকার প্রত্যেকটা কদমে কদমে নবীর দরকার হয় না সুবহানাল্লাহ আপনার জীবনে খাইবা কিভাবে আপনার খাওয়াটা আজকে ডাক্তারে কইরা কম খাওয়া আপনার আজকে ডাক্তারে কম খাওয়া কম খাইলে আপনার পেট পালা থাকবো শরীর ঠিক থাকবো অথচ দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ডাক্তার নবী কামলিওয়ালা ১৫০০ বছর আগে তার উম্মতরে কম খাওয়ার ট্রেনিং আতে গোটা শিখাইয়া দিয়া গেছে আজকে যেটা বেটাইনতে পেট ভরিয়া বেশি বেশি খাইন ইটা বেটাইন তোর গ্যাস্ট্রিক হয় ও গ্যাস্ট্রিক তো অন্য বেমার হয় বিভিন্ন তো নব্বই আইস্তনে ১৫০০ বছর আগে হইয়া গেছেন আমার উম্মত খাইবার সময় পেটে ৩ ভাগ করি ১ ভাগ খাদ্য ১ ভাগ পানি ১ ভাগ খালি মাত বুঝছই না ১ ভাগ খানি ১ ভাগ পানি ১ ভাগ খালি এটা মাফতাম কিলা একদিন খাইলেন জানো জুই যাই থইয়া একলগে টাইট করিয়া একটা মাছ লইলেন জানো যে আমি কত চা চাউলের ভাত খাইতে পারি মাতই না এখন যদি আপনি ৩ ভাগ চাউলের